প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব কিভাবে একটা ডকুমেন্টে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখা যায়। পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখলে অন্য কেউ এই পাসওয়ার্ড না দিয়ে ঢুকতে পারবে না বা এন্টার করতে পারবে না। তো আমরা এটা বিভিন্ন গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ডকুমেন্টসে এই আমাদের পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখতে পারবো এবং এই পাসওয়ার্ড কেউ যদি না জানে তাইলে কি এই ডকুমেন্টটা কেউ ওপেন করতে পারবে না। যেমন ধরো আমার এই ডকুমেন্টটা আছে, এই ডকুমেন্টটা আমার খুব ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্ট, মানে কনফিডেন্সিয়াল ইনফরমেশন এখানে আছে। এই ইনফরমেশনগুলো আমি পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখবো যাতে অন্য কেউ এইগুলা এই ফাইলটা ওপেন করতে পারে না। তাইলে আমাদের কি করতে হবে দেখো, আমরা প্রথমেই এটা হলো আমি ওয়ার্ড 2007 ইউজ করতেছি, ওয়ার্ড 2007, 10, হ্যাঁ, তারপরে যতগুলোই আছে সবগুলো যে সেমই। জাস্ট আমরা ফাইল মেনুতে গিয়ে সেভ এজে ক্লিক করব। সেভ এজে ক্লিক করার পর এরকম একটা টুলবার আসবে, এরকম একটা আসবে। এখানে দেখো, এখানে ডকুমেন্টের নাম তো আমরা লিখবই। নিচে দেখো এই জায়গায় টুলস অপশন আছে, একটা টুলস। এই টুলসে ক্লিক করব। ক্লিক করার পর জেনারেল অপশন, টুলসে ক্লিক করার পর জেনারেল অপশনে ক্লিক করব। এই দেখো এখানে কি পাসওয়ার্ড টু ওপেন, আমরা এখানে পাসওয়ার্ডটা দিব। আচ্ছা, পাসওয়ার্ড টু মডিফাই, ফাইল শেয়ারিং অপশন ফর দিস ডকুমেন্ট, পাসওয়ার্ড টু মডিফাই। আমরা যদি ফাইল শেয়ারিং করি তাহলে মডিফাইয়ের জন্য এই আবার পাসওয়ার্ড দেবে। তো আমরা জাস্ট খালি এই পাসওয়ার্ড টু ওপেনটা এইটাই দিয়ে দিব, বাকি এইটা নিচেরটা দিব না। নিচেরটা দিলে অনেক সময় দুইবার চাইতে পারে, তো একটাই দিলে হবে। এটা তুমি জাস্ট মনে রাখবা, ওকে দিবা। এখন আবার এখানে পাসওয়ার্ডটা আবার টাইপ করতে হবে। ওকে, সেভ হয়ে গেল। হ্যাঁ, এখন আমি এই ডকুমেন্টটা কাটতেছি। রিসেন্ট ডকুমেন্ট, হেলথ আর্টিকেল, ক্লিক। এই ডকুমেন্টটা ওপেন চাইতেছে, কি পাসওয়ার্ড দেওয়া লাগবে। ঠিক আছে, আমরা এইভাবে আমাদের যে কোনো ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যে কোনো ডকুমেন্টই আমরা এইভাবে সেভ করে রাখতে পারবো পাসওয়ার্ড দিয়ে, এবং অন্য কেউ যাতে ওপেন করতে পারে না সেটা থেকে আমরা সেভ করতে পারো আমাদের ডকুমেন্টে। তাইলে আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো পাসওয়ার্ড কীভাবে দেওয়া লাগবে। হ্যাঁ, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট দিয়ে জানাবা। ধন্যবাদ।